চিন্তা করে দেখেন, বেনজিমার মতো লোক 7-7টা পাসপোর্টের মালিক, আর আমি আর আপনি একটা পাসপোর্ট বানাতে গেলে জন্ম নিবন্ধনের নামে ভুল, আইডি কার্ডের নামে ভুল, বাবার নামে ভুল, এরপরে বয়সের সমস্যা, কত যন্ত্রণা করতে হয় আমরা। আর এই জানোয়ারের বাচ্চাদের 7টা পাসপোর্ট। এরাই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর কার্যক্রমে জড়িত ছিল এতদিন। সেনা প্রধান, পুলিশ প্রধান, একটা কুলাঙ্গারের বাচ্চা দেশটাকে চুষে খেয়ে নিয়ে গেছে। আল জাজিরা যখন ভিডিও বানাইছিল তখন দেশের মানুষ অনেকেই বলেছে এগুলা বুয়া টুয়া। এরপর যখন আমেরিকা নিষিদ্ধ করছে তখন বলে আজিজও আমাদের লোক না, বেনজিমারও আমাদের লোক না, বেনজির আমাদের দলের লোক নয়, আজিজও আমাদের দলের লোক নয়। কিন্তু এতদিন তারা সরকার হয়ে কাজ করছে। এতের সম্পত্তি, এতের জায়গা জমিন সবগুলো চুষে চুষে তারা আজকে অনেক মোটা হয়ে গেছে। কিভাবে মানে একটা দেশ কিভাবে আসলে আগাইবে আমার মাথায় আসে না। এই কুলাঙ্গারের বাচ্চাগুলো যতদিন দুনিয়াতে বাঁচি আছে ততদিন তো দেশ আগাবে না। আবার তাও এরা সরকারি চাকরি করত। এই কুলাঙ্গারের বাচ্চাদের গুলা যতদিন দুনিয়া থেকে বিদায় নিবে না ততদিন আর দেশ উন্নত হবে না। এক একটা কুলাঙ্গারের বাচ্চা দেশটাকে চুষে শেষ করে দিছে। আর দুদুক বসে বসে আঙ্গুল চুষে, এছাড়া আর ওদের কোনো কাজ নাই। ফিকা হাওলাদার যখন কোটি কোটি টাকা নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে তখন দুদুক বলছে কি আমরা ইমেল করছি বেনাফল দিয়ে, আমাদের ইমেল যাওয়ার আগে পালিয়ে গেছে। আরে বেটা, তোরাই মূলত ওকে ফার করে দেওয়ার ব্যবস্থা করছো, তো ওটা বলতে লজ্জা লাগে না? কুলাঙ্গারের বাচ্চারা দেশ মানে কেউ ভালো না। আপনি কাকে বিশ্বাস করবেন? আপনি কেউ ভালো না আসলে। একমাত্র আল্লাহ আমাদের শেষ ভরসা। বাংলাদেশে কি হবে একমাত্র আল্লাহ ভালো জানে।